আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সেই মনোহরদী উপজেলার ড্রেনের ঘাট ভাইরাল সড়ক। এখানে আছে অপার সৌন্দর্যের এক অধিকারী। তা দেখতে পাচ্ছেন চারদিকে দুই পাশে রাস্তাতে দুই পাশে যে কোনো মানুষের মন প্রাণ জুড়িয়ে যাবে। তো আসুন এখানে যে সৌন্দর্য দেখা যায় এটা আসলে রিয়েলি মানুষের তৈরি না, এটা প্রাকৃতিক ভাবে গড়ে উঠেছে। রাস্তার দুই পাশে খুব সুন্দর সারি সারি গাছ লাগানো, যে গাছের তলায় দাঁড়ালে মনে হবে যে আপনি কোনো শীতাতপ নিয়ন্ত্রণ এলাকায় দাঁড়িয়েছেন। এই একটু সামনে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাবো একটি সুন্দর নদী, ব্রহ্মপুত্র নদী। সেই ব্রহ্মপুত্র নদী এইখানে সামনে চরমান দালিয়া, মনোহরদী এমনকি ময়মনসিংহ থেকে আসছে। আমরা এখন যাচ্ছি উপজেলা প্রশাসন পাকুন্দিয়ার উদ্যোগে যে গার্ডেনটি করা হয়েছে সেই গার্ডেনে। আমরা এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার এই অংশে। এটি মূলত মনোহরদী থানা এবং পাকুন্দিয়া থানা যে শেষে যে অংশ, সেই অংশে ড্রেনেগেট ব্রিজ, সেই ব্রিজের নিচতলা, সেই নিচে দিয়ে আপনি একটি সরু রাস্তা পাবেন। সেই রাস্তা দিয়ে আপনি চলে যেতে পারবেন নদীর ঘাট। সেই নদীর ঘাটে গিয়ে আপনি উপভোগ করতে পারবেন নদীর যে সৌন্দর্য এবং এখানকার মানুষের তৈরি কিছু দৃশ্য। চলুন। তো প্রথমে এখানে এসে দেখতে পারবেন একটি ভাসমান হোটেল আছে বা রেস্তোরাঁ, যেখানে আপনি দুপুরের লাঞ্চ অথবা যখনই আসেন হালকা নাস্তা আপনি করে নিতে পারবেন। এই রেস্তোরাঁটি মূলত যে নদী, সেই নদীর উপরে ড্রামের উপরে তৈরি করা। যদি একটা কথা আপনাদেরকে বলে রাখছি যে এখানকার যে পানি, সেই পানি কিন্তু নদীর পানি। আর যদি আপনারা পানি খেতে চান তাহলে অবশ্যই বোতল ছাড়া পানি খাবেন না, কারণ বোতলের পানি ছাড়া এখানে আপনার যে পানি সে বিশুদ্ধ করা হয়নি। তো এখানে থেকে এই ভাসমান যে রেস্তোরাঁ দাঁড়িয়ে আপনি নদীর যে অপরূপ যে সৌন্দর্য সেটা আপনি উপভোগ করতে পারবেন। ইচ্ছা করলে এখানে যদি আপনি মাছ মারার অভ্যাস থাকে তাহলে মাছ বড়শি দিয়ে মাছ মারতে পারেন। আর পাশাপাশি এখানে কিছু নৌকা আছে, সেই নৌকা দিয়ে একটু ঘোরাঘুরি করা যায়। আর আপনার ইচ্ছে মতো আপনি ছবি তুলতে পারেন। এমনকি যদি আপনার সাঁতার কাটার অভ্যাস থাকে তাহলে এখানে সাঁতার কাটতে পারেন। প্রতিটি মানুষই তার কর্মব্যস্ততার মাঝে সে খুঁজে ফিরে তার শান্তির নীড়। আপনি যতই কর্মব্যস্ত থাকুন না কেন, সপ্তাহে একদিন বা মাসে একদিন বা বছরে যে কোনো সময় বের করে ঘুরতে যাবেন, তাহলে আপনার পরিবারের সকলের মধ্যেই একটু রিল্যাক্স ভাব অনুভূত হবে। তাই আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন তারা এখানে চলে আসতে পারেন। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এই আমাদের এই ড্রেনের ঘাট যে নদী তীরবর্তী এই ভাসমান রেস্তোরাঁয় এবং এই ড্রেনের ঘাট ভাইরাল সড়কে। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাব আমাদের নিজ গন্তব্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।